হরে কৃষ্ণ। আজকে আমি বানাবো ঝিঙে আলু পোস্ত। প্রথমে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে। খানিকটা আলু নিয়ে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে। আর খানিকটা পোস্ত নিয়ে নিয়েছি, আমি বেটে নেব পোস্ত। আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, সবার প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা। হালকা করে লবণ দিয়ে আমি ভেজে নেব। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ঝিঙেগুলো। দিয়ে দিলাম খানিকটা হলুদ। ঝিঙেটাও বেশ খানিকক্ষণ ভেজে নেব। ঝিঙে আর আলুটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পোস্তটা। কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। ঝিঙে আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এক্ষুনি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। খানিকটা চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আর কিছুটা লবণ। আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু ঝিঙেতে আর লবণ দেওয়া হয়নি, তাই এখন লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প করে কাঁচা সর্ষের তেল। পোস্ত আর কাঁচা সর্ষের তেল দিয়ে আরো খানিকটা কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আমার রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। রান্নাটা এরকম গামাখা গামাখাই হবে। অনেকেই এমন আছে যারা ঝিঙে আলু পোস্ত হোক বা ঝিঙে যে কোনো সবজিতে ঝিঙেটা বেশি গলে গেলে পছন্দ করে না। তো আমি যখন ঝিঙেটা রান্না করছিলাম, ঝিঙে দিয়ে সঙ্গে সঙ্গে লবণটা দিইনি, বেশ খানিকটা পরে দিয়েছি, মানে শেষের দিকেই দিয়েছি। সেই জন্য ঝিঙেটা এরকম গোটা গোটা রয়েছে।